দীঘার জগন্নাথ মন্দিরে মুসলিম হালাল প্রসাদ প্রমাণসহ বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। তিনি একটা ভিডিও দেখিয়ে দাবি করেন দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ যে মিষ্টির দোকানে তৈরির বরাত দেওয়া হয়েছে সেখানে নাকি হালাল মিষ্টি তৈরি হয়। কি ভয়ঙ্কর মন্তব্য, একবার ভাবুন। আসুন এক ঝলকে শোনাই কি অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী, শুনুন। অবশ্যই হালাল খাবার আমাদের তৈরি। হ্যাঁ, প্যাকেটের এসেছে, প্রসাদটা এসেছে। প্রসাদের সঙ্গে আপনার প্যাকেট আমাদের এখান থেকে কিছু মিষ্টি প্যাকেট হয়ে গিয়েছে ওগুলো দিয়ে। হ্যাঁ, প্রসাদটা দিয়ে। হ্যাঁ, না সাধারণ মিষ্টি করে না, ওটা ভিডিও যেভাবে দিতে বলেছে আমরা সেভাবে দিচ্ছি। আরেকবার দেখে দিই। রাজু বলে ডাকেছ। হ্যাঁ, টিকটক মিষ্টান্ন ভান্ডার। অবশ্যই হালাল খাবার আমাদের তৈরি। ভাবো দুঃখ করছি দুটোর সঙ্গে। হ্যাঁ, খাবেন ব্যাস প্যাকেটের। দীঘার মন্দির থেকেই জগন্নাথ দেবের প্রসাদ বাংলার ঘরে ঘরে পৌঁছে যাবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সমস্ত জাতি, ধর্ম, বর্ণের মানুষ এই প্রসাদ পাবেন। জগন্নাথ দেবকে নিবেদিত খোয়া ক্ষীর মিশবে প্রতিটা প্রসাদে, সঙ্গে থাকবে মন্দিরের ছবি। 17 জুন থেকেই জেলায় জেলায় বাড়ি বাড়ি এই প্রসাদ সাধারণ মানুষ পেতে শুরু করবে। এদিকে মহাপ্রসাদ বিতরণ নিয়ে নানা রকমের দাবি করছে বিরোধী রাজনৈতিক শিবির। মহাপ্রসাদ নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন যে দীঘার জগন্নাথ মন্দিরে যে মিষ্টির দোকানে বানানোর জন্য অর্ডার দেওয়া হয়েছে সেটা নাকি হালাল মিষ্টি। আপনারা যদি অরিজিনাল হিন্দু হন তাহলে খাবেন না। ঠিক কি বললেন শোনাই শুভেন্দু অধিকারীর বক্তব্য। হ্যালো হ্যালো, আমি দেখাবো হালাল মিষ্টি। তিনি বলছেন আমি হালাল মিষ্টি করেছি। সাত্বিক হিন্দুরা এই মিষ্টি দিলে খাবেন না। যদি অরিজিনাল হিন্দু আপনারা হন, আমি আপনাদেরকে বলবো, দেখুন হালাল মিষ্টি বানায় যে তাকে দিয়ে আপনার পেড়া গজা বানাচ্ছে। দাদা এদিকে বলছে শামসুজ্জামান বলছে আমি হালাল মিষ্টি বানাই। হালাল মিষ্টি হিন্দু খাবে? হ্যাঁ কিনা? না। হালাল মিষ্টি খাবে না। শামসুজ্জামান মিষ্টি বানাচ্ছে ইসলামপুর রানীনগর। মমতা ব্যানার্জি আমাদের ধর্মে আঘাত করছে। হালাল মিষ্টি হিন্দুরা খাবেন না, খাবেন না, আমি হিন্দুদের বলে গেলাম। বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী বলেন বিধর্মীদের দোকানে দিয়েছেন প্রসাদ বানানোর বরাত। আমার কাছে তালিকা আছে, যারা মূর্তি পুজোয় বিশ্বাস করে না তারা প্যাকেট বানিয়ে জগন্নাথ দেবের সুভেনিয়ার ঢোকাচ্ছে। যারা বাংলাদেশে বলছে হিন্দুদের আস্তানা ভেঙে দাও, তাদের হাত দিয়ে জগন্নাথ দেবের সুভেনিয়ার ঢুকছে। আমি হিন্দুদের বলবো মমতা ব্যানার্জির এই চক্করে পা দেবেন না, খুব সাবধানে খাবেন। শুনবো কি বললেন শুভেন্দু অধিকারী। 100 কোটি টাকা বিধর্মীদের দোকানে দিয়েছে প্রসাদ বানাতে। তালিকা আছে আমার কাছে, 50টা দোকানদারের নাম বলে দেবো যারা মূর্তি পূজায় বিশ্বাস করে না। জগন্নাথ দেব, প্রভু জগন্নাথ দেব, প্রভু বলরাম, মাতা সুভদ্রা, চোখে দেখা যায় তো মূর্তি। যারা মূর্তি পূজায় বিশ্বাস করে না তারা প্যাকেট বানাইয়ে ওই সুভেনিয়ার ঢুকাচ্ছে জগন্নাথ দেবের মন্দির। তাদের হাত দিয়ে ঢুকাচ্ছে যারা বাংলাদেশে বলছে ভেঙে দাও, গুড়িয়ে দাও হিন্দুদের আস্তানা। তাদের হাত দিয়ে জগন্নাথ দেবের সুভেনিয়ার ঢুকছে। আমি হিন্দুদের বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের
এই চক্করে পা দেবেন না। আর খুব সাবধানে খাবেন, সাবধানে বাচ্চাদের খাওয়াবেন। এত ফুড ইন্সপেক্টর নেই টেস্ট করার, খুব সাবধান থাকবেন। পেট খারাপ হলে দায়িত্ব সরকারি মমতা ব্যানার্জি নেবেন। সরকারি প্রশাসনকে ব্যবহার করা যায় কোনো একটা ট্রাস্ট বা যাই হোক না কেন, সরকারি প্রশাসন যেভাবে সরকার আছে নাকি এখানে? সরকার আছে নাকি? সরকার এখানে নেই। আপনার চ্যানেল অনুব্রতর কুকথা দেখালে সন্ধে 6টায় নোটিশ আসে, 7টায় হাজির হতে হবে বলে। আপনি যে চ্যানেলকে প্রতিনিধিত্ব করেন, সরকার আছে নাকি? অনুব্রত মণ্ডল বোলপুরের আইসির মাকে স্ত্রীকে রেপ করবে বলে 5 বার, আর আপনি দেখালে আপনাকে নোটিশ দাও। তবু তো আপনি বিপ 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 করে দেখানো। আমরাও বলতে পারি না, যে ভাষা বলেছে মুখে বলা দেয়, কানে শোনা দেয়। উনি তো ডেয়ারিংলি এখানে বলেন হাম্পিং। হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল মিনিং অফ হাম্পিং? The Chief Minister of West Bengal uttered this type of filthy, bad slang language on the floor of the August Assembly, targeting the leader of opposition. সরকার আছে। শুভেন্দুকে খোঁচা দিয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ নিয়ে শুভেন্দু অধিকারী অন্য ধর্মের মানুষেরা যে প্রসাদ তৈরি করছে তার উপর যে মন্তব্য করেছেন, এই নিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, প্রসাদে এত আপত্তি কেন? শুভেন্দু কি নাস্তিক যেও প্রসাদ নেয় না? এটা একটা ছোট মানুষের পরিচয়। ভগবান তো সবার, ভগবান সবাইকে সৃষ্টি করেছে। ওনার নামে দেওয়া প্রসাদ সকলের জন্য, যার ইচ্ছে হবে সে নেবে। সব বিষয়ে রাজনীতি করা ঠিক নয়। শুনবো এবার কি বললেন ফিরহাদ হাকিম। प्रसाद के लिए वो होगा जो श्रद्धालु है वो प्रसाद देते हैं, जो श्रद्धालु होता है वो प्रसाद देते हैं। और मोदी जी के पास पैसा है, पैसा छपाते छपाते पैसा का ऐसा हालत बना दिया है रुपया का, उनके पास प्रिंटिंग मशीन है, मिंट है। रिजर्व बैंक में पैसा छपाते छपाते इतना छपवा दिए जो उसका ये नहीं, आज डॉलर के तुलना में पैसा का दाम गिर गया। अब तो ऐसा दिन आएगा जो थलिया में करके रुपया ले जाना पड़ेगा और ठोंगा में करके बाजार लाना पड़ेगा। ये पैसा है। और वो बड़ा बड़ा बात करते हैं डीए का। शुभेंदु अधिकारी इसके साथ ये भी कह रहा है प्रसाद हमेशा अपने धर्म से होना चाहिए। दूसरे धर्म के लोगों को अगर प्रसाद बनाने का मौका दिया जाता है तो वो प्रसाद नहीं होता, वो बस गिफ्ट हो जाता है। ये है छोटा मन का बात, छोटापन। हमारे प्रसाद जो है, हम अगर भगवान सबका है, ये ब्रह्मांड, ये सृष्टि सब कौन किया है? ऊपर वाला ने किया है। और उनके नाम में अगर कोई प्रसाद है तो प्रसाद सबका लिए है। जिसका इच्छा होगा वो ग्रहण करेगा, जिसका इच्छा नहीं होगा, शुभेंदु अधिकारी अगर नास्तिक अगर है वो तो ग्रहण नहीं करेगा। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।